গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 10টা। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যেমনটা আপনারা জানেন, শনিবার দিন আমি ফার্স্টেই যাব বড় বাবার পুজো দিতে। চান করে বড় বাবার পুজো দিয়ে তারপরের দিন শুরু হবে। তো চলুন দেখা যাক আজকের দিনে কি করা যায়। 10টা 20 বাজে, আমি চান করে নিয়েছি। এইবার যাব বড় বাবার পুজো দিতে। তো আমি তো ফোন নিয়ে যাই না, মমতাকে ফোনটা দিয়েছি, ওই ভিডিও করে দিচ্ছে। আমি পুজোটা দিয়ে আসি, এসে তারপর ব্রেকফাস্ট করব। আর তারপরে ইচ্ছা আছে যে ওই ঠাকুরের সিংহাসনটাকে আজকে কমপ্লিট করেই ছাড়বো। চলে এসেছি পুজো দিয়ে, ব্রেকফাস্ট করতে বসে যাচ্ছি। দুধ, চিড়ে, কলা এইসব দিয়ে আজকে ব্রেকফাস্ট। আবার কালো করে আসছে, এক্ষুনি আবার বৃষ্টি না হয় হোক। আমার একটু দোকানে যাওয়ার আছে, চলে যাই। দোকান থেকে গিয়ে জিনিসপত্র নিয়ে আসি। ফিরে আসার পরে বৃষ্টি হয়তো হোক, আর কিছু যাওয়ার কোথাও নেই, বাড়িতেই কাজ আছে অনেক। জাস্ট আমি দোকানটা নিয়ে বাড়ি ফিরলাম, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক সময় আমি একদম বেরিয়ে এসেছি। অ্যাট লাস্ট আজকে আমার রং করার কাজটা শেষ হলো। শনিবার আজকে সময় পেয়েছিলাম। এই দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক। বলুন কেমন লাগছে। এই সূক্ষ্ম কাজগুলো করতে গিয়ে একটু ছড়িয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমার কাছে দেখুন এই মাত্র মোটা তুলিগুলো ছিল, এইটা দিয়ে তো পসিবলই না। আর এটাও যথেষ্ট মোটা, তাই জন্য একটা নেল পালিশের ঢাকনা দিয়ে কোনো রকমে করেছি। এটাকে কাঁচি দিয়ে কেটে একটু মুখটাকে সরু করে তারপরে গিয়ে করেছি, তাতে এই ফিনিশিং এসছে। এবার বলুন, 3 দিন লেগেছে, 2 দিন লেগেছে প্রাইমার করতে, 2 দিন লেগেছে সাদা রঙটা করতে, আর 2 দিন লেগেছে এই লাল রঙটা করতে। টোটাল 6 দিনে আমি এইটাকে কমপ্লিট করতে পেরেছি। এতদিনে গিয়ে আমার মনের মতো হয়েছে যে হ্যাঁ চলো, এবার ঠিকঠাক লাগছে, আর কিছু এতে অ্যাডিশন করব না। বাবা কি কিনে এনেছো গো? এটা কি বাবা? এটা কি? এটা ক্লে। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা কি? এটা পেন। আচ্ছা, কালার পেন, খুব সুন্দর। আর এটা কি বাবা? এটা বই খাতা। এটা শুধু খাতা, বই খাতা না। আচ্ছা, আগে আমরা ক্লেটা খুলি। তুমি তো রঙের সাথে পরিচয় করেছো। ক্লে দেখা যাক, এটা দেখি। হ্যাঁ, আমরা তাহলে ক্লে নিয়ে কাজ করিনি। ওকে, ক্লেটা খুলে তোমাকে দেখাবো। এখানে অনেক শেপ আছে, তুমি এই ক্লেটা শিখে গেলে অনেক ক্লে করতে পারবে। ঠিক আছে, ওকে দাও না, ও খুলুক। দেখো বাবা, দেখো। ও আগে শেপ বের করে নিচ্ছে। বাবা এটা কি? হাঁস। ডাক। আমরা ডাক বানাতে পারবো, বাড়ি বানাতে পারবো। এই দেখো একটা বাড়ি বাবা, ঘর। এগুলো তো সব মিশিয়ে দিলে বোধহয় একটাই কালার হয়ে যায় নাকি? আলাদা, হ্যাঁ, এগুলো তো আর আলাদা করা যায় না। একবারই একটাকে মিশিয়ে দিলে পরে সব মিশে কালো হয়ে যায় লাস্টে। তো কিরম ভাবে দেবে এগুলো? এ নিয়ে আমরা ছোটবেলায় কখনো খেলিনি, তো তাই জানি না এগুলো দিয়ে কিভাবে খেলতে হয়। যাকে খেলুক, বা ইউটিউবে দেখে নাও কি করে খেলতে হয়। এই দেখ বাবা, এই দেখ ক্লে। বাবা ক্লে, এই খাতার সঙ্গে সম্পর্ক নেই। ও ভাবছে এটা দিয়ে রং করবে। এটা দিয়ে রং করে না বাবা, এটা আগে ওতে দিয়ে তারপরে শেপের মধ্যে দাও। হ্যাঁ, এইবার ওপর থেকে ওটা দিয়ে প্রেস করে দেয়। উল্টো দিকে করেছে যে কি সব হচ্ছে। এসব আমরা ছোটবেলায় খেলিনি। আর এইটা বের করবে কি করে? হবে কে জানে। গায়ের জোরে করো, গায়ের জোরে চেপে করো। বাবা, ও সেই আলতু আলতু করে হাত বোলাচ্ছে। করো বাবা, করো। বাহ, খুব সুন্দর হয়েছে বাবা। করো। আমরা নর্মাল মাটি নিয়ে, কাদা নিয়ে খেলেছি, এরকম আর্টিফিশিয়াল ক্লে ফ্লে দিয়ে খেলনি। কত কিছু বানাতাম, হাঁস, মুরগি। এদের মতো শেপ ছিল না, আমরা আমাদের মতো করে বানাতাম। ভেতরে ঝেঁটার কাঠি ঢুকিয়ে
আমরা বানাতাম। এরা আবার ক্লে কিনে আনছে। দেখি কি বলেছি, ওটা ইউজ হয়ে গেলে কি করবে? ঢাকাটা লাগাও আগে, আগে রেডটার ঢাকা লাগাও। হ্যাঁ ঢাকা লাগাও, চেপে দাও। হ্যাঁ হ্যাঁ চেপে দাও, গুড বয়। আর ওটারও ঢাকা লাগাও, স্কাই কালার। হ্যাঁ ঢাকা লাগাও, হ্যাঁ গুড বয়। কত কিছু এঁকেছে বাবা আমার ছেলে। ও হ্যাঁ আরো আছে, করো করো করো। আবার আগে কি করবে? আগে ঢাকা লাগাবে। বাহ কি সুন্দর কালার করছিস বুচ্চু। করো করো করো। ঢাকা লাগাও। দেখো তোমার ছেলেকে যেটা শেখানো হয় সেটা পারে। ওকে বলেছি যখনই ইউজ করা হয়ে যাবে সেটার আগে ঢাকাটাকে দিয়ে দেবে। ও কিন্তু তাই মেনটেন করছে। কি করতে হবে এবার কি করতে হবে? ঢাকাটা দিয়ে দিতে হবে। ঢাকাটা দাও। এটা কি কালার বাবা? স্কাই। 3টে বাজে, চলে এসেছি লাঞ্চ করবো বলে। আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ খাবো। তো ফার্স্টে রয়েছে তেতো, তারপরে রয়েছে একটা পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে একটা আলু বড়া দিয়ে ঝোল। এই দিয়েই হবে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। 7:30 বাজে, আমরা একটু ঘুরতে যাচ্ছি। চল ছোট বেবি, ঘুরতে যাবো। তারা দিদির বাড়ি যাবো। নাও এটা তোমার ব্যাগ, নিয়ে নাও। যাও তাড়াতাড়ি করো। চলো ঠিক আছে, তোমার ব্যাগটা দেখাও কিরম নিয়েছো। বাহ চলো, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বাবা বলো? তারা দিদিদের বাড়ি। চলো যাই। ছোট দিদির বাড়ি। ভালো করে দাও, ছুঁড়ে দাও, ভালো করেই দিয়েছে। দিদি ভাই ধরতে পারেনি, জানো পরে খাবো। কেন তুমি খাবে নাকি? কোন সাইডটা? দেখো যাও তুমি খাও। একটা খাবো, আমি এক গাদা জল খেয়েছি, পেটটা ভর্তি হয়ে গেছে। আর ভাত খাবো। স্কুল থেকে আস্তে তো 4টে বেজে যায় খেয়ে দিয়ে। সাবুনের রুটিন উল্টে যায় জানে। তুই টক জল খাবি? দুধ ফুচকা এটা। দুধ ফুচকা। বাবা তুমি বিছনাটাকে নোংরা করো না, ওইগুলো গুঁড়ো করে। আজকে গেল সব ভেঙে। কই গান কর, তুই গান কর। ভাই বাজনা বাজাচ্ছে। ওর আবার বাজনাই ঢুকে গেছে। চল এবার ওরা খাওয়া দাওয়া করুক। ওখানে ফুচকা রয়েছে 3টে, খাও। বাহ দিদি কি সুন্দর গান করছে আর ভাই কি সুন্দর বাজাচ্ছে। টাটা। চলো বাড়ি যাওয়া যাক।
দেখে দেখে এইখান দিয়ে একটা টিকটিকি ওখানে ঢুকতে যাচ্ছিল, আমার মুখে স্প্রে করে দিয়েছি। কি spray করলি? লালি। ও। ব্যাস। মরে গেছে। না এইখানে ছিল, হঠাৎ লাফ মেরে এখানে পড়লো, উল্টে পাল্টে গিয়ে সে কি বিচ্ছিরি সব কান্না করতে করতেছে। তুই রাখ ওটা। ওটা কালকে খাবে বাবা, কালকে খাবে। ফুচকা রে। এখন তো রাত্রিরে তোমার ডিনার করার সময় হয়ে গেছে, এখন ওইটা কেউ খায়? তাহলে চলো, তাহলে মামিকে বলবো আর কোনোদিন আনবেই না, ভালো হবে। দিদিকে টাটা করে দাও। চল টাটা বেবি। তাহলে বন্ধুরা এই ব্লগটাকে রাখলাম এত অবধি। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। আর আপনারা রেডি তো যে আমাদের মোডক সাবে পুরো আগস্ট মাস জুড়ে হতে চলেছে কন্টেস্ট। কি কন্টেস্ট সেটা আপনাদেরকে আমি আগের ব্লগে বলেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে আগের ব্লগটা দেখতে পাবেন। সেখানে আমি ডিটেলসে বলেছি, এবং এছাড়াও আমার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আলাদা করে ভিডিও নিয়ে আসবো। ফেসবুক পেজেতেও আমার এই ভিডিও থাকবে, কন্টেস্টটার সম্পর্কে ডিটেলসে আমি বলবো। আপনারা সেই কন্টেস্টে বিজয়ী হতে পারেন। গিফট থাকবে আপনাদের জন্য, খুব একটা সুন্দর গিফট। তো দুজন উইনার হতে পারবে। এক হচ্ছে 15 তারিখে একটা উইনার ডিক্লেয়ার হবে, সেখানে যারা হলো তাদের তো হয়েই গেল, আর যারা হলো না তাদেরকে নিয়ে আবার 31 তারিখে আর একটা কন্টেস্ট হবে, সেখানে উইনার ডিক্লেয়ার করা হবে। তো যাই হোক, এটা সম্পর্কে ডিটেলসে আমি ওই ব্লগে বলেছি, এখানে আর বলছি না। তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।